বন্ধুরা, অবাঞ্ছিত লোম মুখের হোক বা হাত পার আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। কারণ বন্ধুরা, এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তাই আজকে আমি আপনাদের সাথে বাড়িতে বসেই কিভাবে অবাঞ্ছিত লোমগুলোকে চিরতরে পরিষ্কার করে ফেলতে পারবো তারই একটি দারুণ টোটকা শেয়ার করব। এই টোটকাটি খুবই পাওয়ারফুল, তাই ভিডিওটি লক্ষ্য করে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো জল। একদম পরিষ্কার জল নেবেন। আর জলের সাথে এবার আমাদের দুটো জিনিস আরও মেশাতে হবে। তারই মধ্যে থেকে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি, দেখুন, লবণ। এখানে কিন্তু আমি খাবার লবণ, যে সাদা লবণ হয় না, আমরা সবজিতে ইউজ করি, সেই লবণ নিয়েছি। মাত্র 2 চিমটে লবণ ইউজ করতে হবে, বেশি নয় কিন্তু, ঠিক আছে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি বা অ্যালাম। অনেকেই চেনে, আবার অনেকেই চেনেন না। যদি বাড়িতে থাকে খুব ভালো কথা, না থাকলে বাজার থেকে অবশ্যই কিনে আনবেন, কারণ এই ফিটকারি আমাদের ত্বক চুলের জন্য খুবই উপকারী। তো এখানে ফিটকারি পাউডারের ইউজ করতে হবে, তাই আমি ফিটকারিটাকে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিয়েছি। আর 1/2 চামচ মতো পাউডার আমি ইউজ করছি, 1 চামচ নয়, ঠিক আছে। প্রত্যেকটি জিনিসের কোয়ান্টিটি মেজারমেন্ট আপনারা ভালো করে দেখবেন, তা না হলে কিন্তু এই রেমেডিটি কোনো কাজ করবে না। সবগুলো জিনিস এবার চামচের সাহায্যে দেখুন মিশিয়ে দিলাম জলের সাথে। মিশিয়ে দিয়ে একটা সিরাম তৈরি হয়ে গেল। খুব পাওয়ারফুল সিরাম তৈরি হলে কীভাবে ইউজ করতে হবে সেটা আমি পরে বলছি। তার আগে বন্ধুরা, আমাদের আরেকটি রেমেডি তৈরি করতে হবে। এর জন্য যে কোনো একটা পাত্র নিয়ে নিন, আর সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। তো এখানে বন্ধুরা আমি 1 চামচ মতো চিনি নিয়েছি। এবার এই চিনির সাথে এক এক করে যতগুলো জিনিস আমাদের দরকার আমরা নিয়ে নেব। 1 চামচ চিনির সাথে 1 চামচ পাতিলেবুর রসও মিশিয়ে দিতে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটি জিনিস মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে, তা না হলে কিন্তু এই রেমেডি পারফেক্টভাবে কাজ করবে না, ঠিক আছে। তাই ভিডিওটি লক্ষ্য করে দেখুন, না দেখলে কিন্তু যে কোনো একটা জিনিস মিস হলে রেমেডিটি তৈরি হবে না। তারপরে বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো জল নেওয়ার পরে এবার 1 চামচ মধু, 1 চামচ মধুও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে, মধু মিশিয়ে দিতে হবে। সবগুলো জিনিস দেখুন মিশে গেছে। মিশে যাওয়ার পরে এবার আমাদের এই টোটকাটি গরম করে ভালো মতো করে তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রাখবেন। আর আরেকটি কথা মাথায় রাখবেন, যে আমাদের একদম গরম করে খুব একদম ঘন করতে হবে তা কিন্তু নয়। শুধুমাত্র চিনিগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে, গলে গিয়ে রেমেডির সাথে মিশে যাচ্ছে, মিশ্রণটির সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমরা গ্যাসে বসিয়ে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা। তো এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা কনসিস্টেন্সি। এইরকম কনসিস্টেন্সি আমাদের চাই, শুধুমাত্র চিনিগুলো গলাতে হবে। আর তারপরে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যাবে। তাহলে দেখুন, আরও বেশি যদি ঘন করতাম তাহলে এই মিশ্রণটি একদম আঠালো হয়ে যেত। তাই একটু পাতলা থাকা অবস্থায় গ্যাসটিকে বন্ধ করে দেবেন। এবার আমাদের কি করতে হবে, আরও যে দুটো জিনিস আমাদের মেশাতে হবে, তার মধ্যে হচ্ছে একদম পাকা লাল টুকটুকে টমেটো নিয়ে নেবেন। তো এখানে আমি দেখুন টমেটো নিয়েছি, তবে আমি অর্ধেক টুকরো টমেটোর ইউজ করব। তো বন্ধুরা, টমেটোর মধ্যে রয়েছে লাইকোবিন, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমকূপগুলোকে খুব সহজেই একদম সফট করে তোলে, আর অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তবে এখানে টমেটোর বীজের ইউজ করব না, শুধুমাত্র টমেটো রস বা টমেটো জুসের ইউজ করব। তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকেই টমেটোটাকে নিংড়ে নিয়ে নিলাম, ঠিক আছে। অর্ধেক টমেটো যতটা হয় ঠিক সেই পরিমাণের নিয়ে নিতে হবে। এবার টমেটোর রস দেওয়াতেই দেখবেন একটু দলা পেকে যাবে। তো ভালো করে সেটা কিন্তু আমাদের চামচের সাহায্যে মেশাতে হবে, যাতে মিশ্রণটি একদম স্মুথ হয়ে যায়। এই অবস্থায় কিন্তু মেশাতে হবে। আর যখন মিশ্রণটি ঠান্ডা হবে তখন টমেটোটা মিক্স করবেন। এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে যেহেতু রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, তাই কোনো রকম কোনো ইচিং বা কোনো রকম কোনো ইনফেকশন বা কোনো কালো ছোপ দাগ কিচ্ছু পড়বে না। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে গমের আটা। তো এখানে 1/2 চামচ মতো গমের আটা আমি নিয়ে নিয়েছি। আর গমের আটা দেওয়ার পরে ভালো করে মিশ্রণটি মিক্স করে নেব। আর ভালো করে যখন মিক্স করবেন তখন দেখবেন এরকম একটা স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। কোনো রকম কোনো লাম্পস যাতে না থাকে, তার জন্য ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে মিশ্রণটি মিক্স করে তৈরি করে নিতে হবে। এবার তৈরি হয়ে গেল দারুণ পাওয়ারফুল রেমেডি। তো এই দুটো মিশ্রণ কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আমাদের জানা খুব দরকার। তো বন্ধুরা, যখনই আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই মনে রাখবেন মুখটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, কোনো রকম কোনো ময়েশ্চারাইজার বা কোনো রকম কোনো জলীয় ভাব না থাকে। তো প্রথমেই বন্ধুরা, আমাদের কি করতে হবে, এই যে সিরামটা তৈরি করেছিলাম সেই সিরামটা তুলোর সাহায্যে ভালো মতো করে সেই যে জায়গায় লোম তুলতে যান সেই জায়গায় লাগিয়ে নিতে হবে। এই সিরামটি এতটাই পাওয়ারফুল, এই সিরামটি লাগানোর ফলে লোমকূপগুলো খুব সহজেই সফট হয়ে যায়, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাই বন্ধুরা, এই সিরামটি লাগিয়ে তারপরে শুকোনোর জন্য
রেখে দিতে হবে যাতে ভালো মতো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এবার আমরা যে দ্বিতীয় টোটকাটি রেমেডিটি তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করব। যে দিক দিয়ে লোমের গ্রোথ রয়েছে সেই দিক দিয়ে লাগাতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই রেমেডিটি লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন একদম মোটা ঠিক ডবল লেয়ারে আমাদের রেমেডিটি লাগাতে হবে, তবে গিয়ে ভালো মতো ওয়ার্ক করবে। তো আমি এখানে এই মিশ্রণটি শুধুমাত্র আপার লিপ আর লোয়ার লিপের মধ্যেই লাগাবো। যদি আপনারা মনে করছেন আপনাদের মুখের মধ্যে অনেক ছোট ছোট লোম রয়েছে, তাহলে পুরো মুখে আপনারা এই মিশ্রণটি কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই লাগাতে পারেন। তবে মনে হচ্ছে সেন্সিটিভ স্কিন রয়েছে, তাহলে একটা প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তো মিশ্রণটি লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের ভালো মতো শুকিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে শুকোতে। বন্ধুরা, 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা শুকিয়ে গেছে। 15 মিনিটই রাখতে হবে, তার বেশি নয়। খুব বেশি শুকিয়ে যে কাট করতে হবে তা কিন্তু নয়। দেখবেন হালকা যখন একটু শুকিয়ে যাবে তখন একটু টান টান মনে হবে, আর তখনই এই মিশ্রণটিকে রিমুভ করতে হবে। তবে রিমুভ করার সময় অবশ্যই মাথায় রাখবেন লোমের অপোজিট ডাইরেকশন দিয়ে হালকা করে দেখুন প্রেশার দিয়ে এভাবে রিমুভ করতে হবে। তো এখানে দেখুন আমি রিমুভ করার জন্য কটন নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার বা কটনের যে কোনো সুতি কাপড় ভিজিয়ে ইউজ করতে পারেন। হালকা করে এইভাবে প্রেশার দিয়ে অপোজিট ডাইরেকশন দিয়ে খুব ভালো মতো করে দেখুন রগড়ে রগড়ে পরিষ্কার করে নিতে হবে। এতে দেখবেন বন্ধুরা যত লোম থাকবে সেই অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, কারণ যেই সিরামটি আমরা লাগিয়েছিলাম যার ফলে লোমকূপগুলো খুব সহজেই সফট হয়ে যায়। আর তারপর এই টোটকাটি লাগানোর পরে বন্ধুরা আমাদের ছোট ছোট লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। কোনো রকম কোনো আপনাদের রেজার ইউজ করারও কোনো প্রয়োজন পড়বে না, পার্লারে গিয়ে কোনো রকম টাকা খরচা করারও প্রয়োজন পড়বে না। সবচেয়ে বড় কথা হচ্ছে লোমগুলো পরিষ্কার করার সময় কোনো রকম কোনো ব্যথার অনুভব হয় না, যেহেতু লোমকূপগুলো খুব সহজে সফট হয়ে যায়, যার ফলে লোমগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় কোনো রকম কোনো ব্যথা ছাড়াই। তো বন্ধুরা, যদি আপনারা এর আগে রেজার ইউজ করেছেন আর বা মোটা মোটা লোম রয়েছে, সেক্ষেত্রে 1 থেকে 2 বার হয়তো এই রেমেডিটি আপনাদের অ্যাপ্লাই করতে হতে পারে। যদি আপনার সফট ধরনের লোম রয়েছে তাহলে প্রথমবারেই দেখবেন আপনারা 100% খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মিশ্রণটি কিন্তু খুব আঠালো, যার ফলে না খুব সহজে লোমগুলো পরিষ্কার হয়ে যায়। এবার থেকে আপনাদের আর কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না বা রেজার ইউজ করারও কোনো প্রয়োজন পড়বে না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে যায়। তবে বন্ধুরা, পার্মানেন্টভাবে ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে হবে। আর 1.5 মাসের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোমের গ্রোথটা একদমই কমে গেছে, যার ফলে অবাঞ্ছিত লোম কিন্তু আর বেরোবে না। আপনারা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি পাবেন। কোনো রকম কোনো টাকা খরচাও করতে হবে না, কোনো রকম কোনো ট্রিটমেন্টেরও কোনো প্রয়োজন পড়বে না। লাস্টে ভালো করে মুখটিকে ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে, আর ধুয়ে ফেলার পরে না রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।